কিডস ল্যান্ডস্কেপ করে দেখাবো। এই ড্রয়িংটা খুবই ইজি। 12 সেটস ডমসের অয়েল প্যাস্টেল দিয়ে করব। আর এটা টেস্টার, ইলেকট্রিক্যাল যে টেস্টার পাওয়া যায় সেই টেস্টার দিয়ে স্ক্র্যাপিং টুল হিসাবে ইউজ করে এটাকে স্ক্র্যাপ করে একটু ডিটেলিং করব। দেখো খুব সুন্দর ইজিলি তোমরা ক্লাস 2, 3, 4-এর স্টুডেন্টরা করতে পারবে। তার আগে যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখবে, ঠিক আছে? অ্যাট ফার্স্ট আমি এর জন্য লাগবে একটা ব্ল্যাক মার্কার, একটা টেস্টার এবং 12 সেটসের ডমসের অয়েল প্যাস্টেল কালার। বাস, খুব সুন্দর হয়ে যাবে। দেখো ফার্স্ট তোমরা এটা মার্কার দিয়েও আঁকতে পারো বা স্কেচ পেন দিয়ে আঁকতে পারো। আমি স্কেচ পেন দিয়ে আঁকছি, ঠিক আছে? স্কেচ পেন দিয়ে একটা হাউস দেখো কত সুন্দর ধীরে ধীরে আঁকছি। এভাবে চালাটা নামাবে, এখান থেকে 3টে লাইন দেবে। হ্যাঁ, লেফট সাইডের লাইনটা একটু ছোট হবে, এই দুটো একটু বড় হবে। এখানে একটা দাওয়ার মতো আছে, নিচে সিঁড়ি আছে, সিঁড়ির স্টেপস। তো কোনায় কোনায় লাইন দিলে বাস হাউসটা হয়ে গেল। একটা এখানে ছোট্ট দরজা বানিয়ে দাও, দরজার সাইডে একটা 3D লাইন দাও, এই লেফট সাইডে এটাও লাইন দাও। এখানে একটা ধানের মোড়াই বা কিছু আছে গ্রামের ছবির মতো, তাই এখানে একটা ট্রায়াঙ্গেল শেপের একটা হাউস বানালে এর উপরে একটা ছোট্ট জানলা বানিয়ে দাও। দেখো ইজিলি তোমরা আঁকতে পারবে। দেখে দেখে পরপর স্টেপ বাই স্টেপ আঁকো। এর পাশে একটা গাছ, গাছটা উপরটা সরু হবে, নিচে আস্তে আস্তে একটু মোটা হবে। গাছটা গোল করে 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 একদম উপরে উঠিয়ে দাও, বাস গাছটা হয়ে গেল। এর পাশে আর একটা ছোট্ট জঙ্গলের মতো গাছ আছে, আর এখানে একটা তোমার তাল গাছ আছে। তাল গাছটা দেখো এভাবে কার্ভ করে করে করবে। হ্যাঁ, তাল গাছের ডালটা সরু হবে, বাস হয়ে গেল গাছটা। আর এই পাশে লেফট সাইডে একটা জল আছে। জলের জন্য এখানে একটা লাইন একটু আপ ডাউন করে আমার মতো দেখো যটা লাইন আছে 1, 2, 3 পয়েন্টের আপ ডাউন দাও। হ্যাঁ, তার পেছনে একটা দূরে দিগন্ত রেখা দূরের গাছ আছে, এর উপরে একটা একটু বড় একটা গাছ আছে। বাস এই আমাদের সাবজেক্ট ম্যাটার। জল, হাউস, বাড়ি। যে কোনো ছোটরা আঁকতে পারবে, যে কোনো কম্পিটিশনে এটা অ্যাটেন্ড করতে পারবে। খুব ইজি ড্রয়িং। তো ডমস অয়েল প্যাস্টেল কালার, ছোট্ট একটা রং কিনে তোমরা করতে পারবে। এটা ক্যামেল কালারও করা যাবে, ঠিক আছে? ফার্স্ট দেখো আমি এটাকে ইয়েলো ভরে নিচ্ছি, লেমন ইয়েলো। লাইট কালারগুলো আগে ভরে নিতে হবে, তাহলে যখন তোমরা এটা স্ক্র্যাপ করবে টেস্টার বা স্ক্র্যাপিং টুলস দিয়ে তখন ওই নিচের কালারটা উঠে আসবে। ওই জন্য এই ফর্মুলাতে তোমরা করো, খুব সুন্দর ড্রয়িং হবে। দেখো ইয়েলো দিলাম, লাইট গ্রিন দিলাম যে জায়গাগুলো, এখানেও লাইট গ্রিন দিলাম, এখানে লাইট গ্রিন ইয়েলো দিলাম, এই সাইডে লাইট গ্রিন এবং ইয়েলো দিয়ে পুরো জিনিসগুলো করে নিলাম। এবং জলের জন্য স্কাই দিলাম, এই সাইডে হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে? এইখানেও হোয়াইট দিয়ে মিশিয়ে দিলাম, আর ওপরটাও হোয়াইট এবং স্কাই ব্লু দিয়ে তোমার দেয়ালগুলো করে দিলাম। এভাবে ফার্স্ট লেয়ার একটা পুরো তোমাদের কমপ্লিট করে দিতে হবে। তার উপরে তোমরা অন্য ডিপ কালার চালিয়ে এটা স্ক্র্যাপ করলে অটোমেটিক নিচের কালারটা উঠে আসবে। এটা হচ্ছে ফর্মুলা, খুব ইজি। এটা আমার টেকনিকে আমি নিজেই বার করেছি। খুব সুন্দর ডিটেলিং, প্যাস্টেলটা ওয়াটারের মতো ডিটেলিং করা যাবে। স্কাইয়ের জন্য এটাকে আবার টিস্যু পেপার দিয়ে আকাশটা মুছে নেবে। ফার্স্ট নিচে স্কিন কালার দিলাম, তারপর পিঙ্ক, তারপর স্কাই দিয়ে তোমরা টিস্যু পেপার দিয়ে গায়ের জোরে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দাও, যেন ইফেক্টটা ওয়াটার কালারের মতো চলে আসে। বাস হয়ে গেল। এবারে কি করবে, এবারে ডিপ কালার দিয়ে তোমরা এর উপরে কাজগুলো করে যাও। এটা নর্মাল কালার দিলাম, এবারে তোমরা ব্ল্যাক, স্যাপ গ্রিন, ব্লু, পিশিয়ান ব্লু এবং লাইট গ্রিন যেভাবে গাছ করে ঘষে ঘষে মিশিয়ে এটা গাছটা করে নিলাম। হয়ে গেল। গাছের ডালটায় ফার্স্ট সাইডে ব্ল্যাক দিলাম, তারপরে লাইট ব্রাউন দিলাম, ঠিক আছে? আবার এই তোমার এগুলো ফার্স্ট লাইট ব্রাউন দিলাম, এর উপরে একটু অরেঞ্জ দিয়ে মিক্স করলাম, একটু ব্ল্যাক দিলাম নিচে, তার উপরে আবার অরেঞ্জ দিয়ে এটাকে মিক্স আপ করে যেমন খড়ের চালা হয় ঠিক সেভাবে, এবং ইয়েলো দিয়ে ঘষে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দিলাম। হয়ে গেল, ঠিক আছে? দেওয়ালগুলো দেখো উপরে একটু ব্ল্যাক দিলাম, নিচে একটু গ্রে মিশিয়ে দিলাম। দেওয়ালটা হচ্ছে হোয়াইট দেওয়াল, ওই জন্য আগে আমাদের স্কাই আর হোয়াইট দেওয়া আছে, স্ক্র্যাপ করলে এগুলো উঠে আসবে, ঠিক আছে? এই গাছগুলো তাই ব্ল্যাক, স্যাপ গ্রিন এবং লাইট গ্রিন, ওই সেম বড় গাছটার মতো প্রসেসেই নিচে ডার্ক করবে, উপরে লাইট করবে, কারণ সূর্যের লাইট উপর থেকে আসে। এই গাছটার নিচে একটু ব্রাউন দিলাম, তারপরে স্যাপ গ্রিন এবং লাইট গ্রিন, এই সাইডে একটু ব্রাউন দিলাম এবং ব্ল্যাক দিয়ে দিলাম। গাছের নিচটাতেও ব্ল্যাক আর স্যাপ গ্রিন দিলাম, এই সাইডে সাইডে ফার্স্ট ব্ল্যাক দিলাম, দিয়ে লাইট ব্রাউন দিয়ে মিশিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে মাটি কালার দিলাম। তোমাদের আবার বলে রাখি, তোমরা চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। তার পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, দেওয়ালটা একটু ব্রাউন দিয়ে ভেতরে ঘরগুলো যেহেতু অন্ধকার ওটাকে ব্ল্যাক দিয়ে দিলাম। বাস মোটামুটি কাজ কমপ্লিট। এবারে স্ক্র্যাপ করে করে ঠিক পয়েন্ট পোর্শন দিয়ে লাইন লাইন করে খড়ের ইফেক্টটা নিয়ে এলাম। হ্যাঁ, এখানে লাইন লাইন একটু স্ট্রোক দিলাম,
এবং তোমার গাছগুলোর মধ্যে ড্রপ 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 করে একটু ডিটেলিং করো, যেন লাইটটা লেফট সাইড থেকে আসছে সেই হিসাবে তোমরা এটা সেইভাবে তোমরা ড্রপটা আমি যেভাবে করছি এভাবে করো, ঠিক আছে। এরপরে কিছু ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে গাছের ব্রাঞ্চগুলো ডালগুলো করে দিও, বাস। আবার নিচে যে পোর্শনগুলো আছে সেই গাছগুলো একইভাবে করছি, এভাবে করে নিলাম সব ড্রপ ড্রপ করে। যেখানে শ্যাডো আছে, নিচে জলের রিফ্লেকশন, এগুলো করতে হবে। ঘাসগুলো তোমার খুব সুন্দর দেখো ঘাসগুলো হবে, নিচে যেহেতু লাইট গ্রিন দেওয়া আছে এই গাছের মধ্যেও লাইনগুলো আমি টেস্টার দিয়ে টেনে দিলাম, ঠিক আছে। তোমরা এটা স্লোভাবে দেখবে, তাহলে আরও সুন্দর দেখতে পাবে। এবং জলের লাইনগুলো দিয়ে দিলাম। দেখো আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাই তোমরা এটা করার চেষ্টা করবে এবং কমেন্টসে ঘরে লিখবে, কোনো অসুবিধা হলে তোমাদের আমি জানাবো, ঠিক আছে। আজকের ক্লাসটা তাহলে এখানেই রাখি, পরের ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। হ্যাভ এ গুড ডে।